নমস্কার, সকলকে স্বাগত জানাই। নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম, নক্ষত্রের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম যে 2024-এ প্রত্যেকটি নক্ষত্র ধরে ধরে আমরা আলোচনা করছি যে কেমন যাবে। আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আমাদের আলোচনা সেটি হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র। নামটা অনেকটাই পূর্ব ফাল্গুনীর মতো এবং নিশ্চিতভাবেই উত্তর ফাল্গুনীর অনেক ক্যারেক্টারিস্টিক পূর্ব ফাল্গুনীর সাথে ম্যাচ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের যত জাতক জাতিকা রয়েছে প্রত্যেকের কিন্তু গণ হচ্ছে নরগণ। এই উত্তর ফাল্গুনী নক্ষত্র দুটো রাশিতে দেখা যায়। সিংহ রাশির অনেক জাতক জাতিকাদের মধ্যে আমরা উত্তর ফাল্গুনী দেখি এবং কন্যা রাশির মধ্যেও আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রকে দেখি। সিংহ রাশির 26°40' পর থেকে বাকি অংশ এবং কন্যা রাশির প্রথম 10° পর্যন্ত এই যে স্প্যান, এটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আমি বারবারই বলি যে নক্ষত্রকে বুঝতে হলে দেবতাকে বুঝতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের দেবতাকে আর্যমা বা আর্যমান। এই আর্যমানকে বৈদিক যুগের বা বৈদিক সাহিত্য অনুসারে একজন বৈদিক দেবতা। আবার অনেকে আর্যমনকে সূর্য হিসেবেও চিহ্নিত করেছেন পৌরাণিক বিভিন্ন কাহিনী। কিন্তু ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের 27 নম্বর সূক্তে আমরা কি পাচ্ছি যে আদিত্য আছেন দ্বাদশ এবং সেই আদিত্যের মধ্যে একজন আদিত্য হলেন আর্যমান, যিনি মাতা অদিতির গর্ভে, অদিতিকে আমরা পেয়েছিলাম পুষ্যা নক্ষত্রের দেবতা। তো সেই অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছে এবং সেই আদিত্যের মধ্যে একজন আদিত্য হচ্ছেন আর্যমান বা আর্যমান। আচ্ছা, চলুন এবার আমরা দেখে নিই যে ক্যারেক্টারিস্টিকটা কেমন। কোন কোন ক্ষেত্রে আমরা উত্তর ফাল্গুনীকে বিশেষ বিশেষ প্রভাব বিস্তার করতে দেখি। উত্তর ফাল্গুনী নক্ষত্র যথেষ্ট পরিমাণে দয়ালু নক্ষত্র। এদের মধ্যে দয়া দাক্ষিণ্যের জায়গাটা অনেক বেশি থাকে। প্রত্যেকটি মানুষের মধ্যেই কোনো না কোনো সময় দয়া দাক্ষিণ্যের নেচার আসে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে নেচার, এই যে চরিত্রটা, সেটা সহজাত। ছোটবেলা থেকে এরা অপরকে বিপদে হেল্প করা, অপরের সাহায্য করা, এই টেন্ডেন্সি নিয়ে বড় হয়। অর্থাৎ এরা কিন্তু পোষণ করতে পারে। সেই পোষার মতোই অনেকটা পোষণ করার নেচার আমরা উত্তর ফাল্গুনীর মধ্যে দেখতে পাই। উত্তর ফাল্গুনীর মধ্যে আরো কয়েকটি ক্যারেক্টারিস্টিক রয়েছে, যার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ হলো এরা কিন্তু খুব পাঞ্চুয়াল প্রকৃতির হয়। বিশেষ করে কন্যা রাশির উত্তর ফাল্গুনী প্রচন্ড পরিমাণে পাঞ্চুয়াল, নিয়ম নিষ্ঠা নীতি পরায়ণতা এদের মধ্যে আমরা দেখতে পাই। এবং এদের মধ্যে যেটা আমি বলছিলাম, সাহায্য করার মানসিকতা, হেল্প করার মানসিকতা, এটা প্রচন্ড পরিমাণে থাকে। এই কারণেই এদের অনেকের মধ্যেই আমরা খুব ভালো ভালো পলিটিশিয়ান দেখতে পাই, যারা সহায়তা করে। এদের মধ্যে বড় বড় অফিসার আমরা দেখতে পাই, বা সমাজের পৃষ্ঠপোষক হিসেবেও এদের মধ্যে অনেকেই উঠে আসে। অনেকে এনজিও রিলেটেড ম্যাটারে কানেক্টেড হয় সাধারণত এই নক্ষত্রে। আবার এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেই আমরা বড় বড় অফিসার বা হাই র্যাঙ্কে চাকরি করা ব্যক্তিবর্গকেও দেখতে পাই। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্র মোটের উপরে কিন্তু শুভ নক্ষত্র, কারণ যাদের বেসিক নেচার সাহায্য করা, পোষণ করা, দান করা, হেল্প করা, সাপোর্ট হিসেবে কাজ করা, সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করা, নিয়ম শৃঙ্খলা মেনটেন করা, পাঞ্চুয়ালিটি, সময়ানুবর্তিতার জায়গা যাদের মধ্যে থাকে, তারা খারাপ হয় না। কিন্তু উত্তর ফাল্গুনী নিজেদের এই ক্যারেক্টারিস্টিক থাকলেও যখন আমরা চলে আসবো রিটার্নের ক্ষেত্রে, দেখুন একটা কথা মাথায় রাখতে হবে, 12টা রাশি কিংবা 27টা নক্ষত্র যেই হোক না কেন, রিটার্নে খুব কম মানুষ পায়। হ্যাঁ, কেউ 100 দিয়ে 80 পায়, কেউ 100 দিয়ে 8 পায়। হ্যাঁ, খুব লাকিলি কিছু মানুষ থাকে 100 দিয়ে 200 পায়। সংখ্যাটা হয়তো খুব কম, প্রত্যেকটি রাশির মধ্যেই থাকে। কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই রিটার্নের জায়গাটা খুবই কম। সেটা ওই হয়তো 8 বা 10 এরকম একটা মার্কস আমরা দিতে পারি। যাই হোক, যে বিষয় নিয়ে আমরা চর্চা করছিলাম উত্তর ফাল্গুনী নক্ষত্রে, 2023-এ আমরা প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই বিভিন্ন রকম সেক্টরে কিছু জটিলতা দেখেছি। হ্যাঁ, উত্তর ফাল্গুনীও তার মধ্যে বাদ যায়নি। তবে এটুকু বলি, প্রথমে আমি সিংহ রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে তাদের কিছু প্রেডিকশন রাখবো। তারপরে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী আছেন তাদের প্রেডিকশন রাখবো। প্রথম পার্টটা কিন্তু সিংহ রাশির জন্য।
সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পারবো 2024 বেশ কিছু ক্ষেত্রে গ্রোথ। প্রথমত আমরা গ্রোথটা কবে থেকে পাবো? প্রথম দিক থেকেই পাবো। বেশ কিছু গ্রোথ আসবে, মেন্টাল জায়গাটা আগে থেকে অনেকটা স্পষ্ট হবে এবং যেভাবে আপনি 2023 মেন্টাল স্ট্রেস নিয়েছিলেন, এটুকু আমি আপনাকে অ্যাসিওর করছি অতটা মেন্টাল স্ট্রেস উত্তর ফাল্গুনির আসবে না, বিশেষ করে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। এবং প্রথম 4 মাস আপনি ভালো থাকবেন, শেষের দিকে আবার আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসও যথেষ্ট ভালো থাকবেন। এই সময় মেন্টাল প্রেশার কমবে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হলো। অনেকে আছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যাদের অর্থনৈতিক জায়গাটা খুব স্টেবল এখনো পর্যন্ত হয়। নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের সমস্যা নিয়েই হয়তো আপনাকে চলতে হচ্ছে বা চলার কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এই বছর 2024 প্রথম 4 মাস এবং শেষের 3 মাস। এবং একটা কথা আপনাদের সাথে আমার শেয়ার করতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব আমার মনের মধ্যে নেই যে আপনাদের পজিটিভিটি বা পজিটিভ আউটকাম যাই বলি না কেন, সেটা কিন্তু বাড়তে চলেছে অ্যান্ড ইট উইল ইনক্রিজ। এটা কিন্তু বাড়বে, বর্ধনশীলভাবে আপনাদের জীবন চক্রে আসবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সিংহ রাশির বিশেষ করে যাদের পারিবারিক ঝামেলা এবং লিটিগেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড, দেখুন আপনি এই বছর আপনাদের এই জায়গাটা অন্তত আশা পূরণ হবে এবং দীর্ঘদিনের একটা লিটিগেশন, দীর্ঘদিনের একটা আইনি জটিলতা দ্যাট ক্যান বি রিলেটেড উইথ প্রপার্টি, দ্যাট ক্যান বি রিলেটেড উইথ এনি সিভিল ম্যাটার, সেই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করার মতো অবকাশ আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পারবো। অ্যান্ড ইট উইল গোয়িং গুড। এটা কিন্তু ডেফিনেটলি আপনাদের পজিটিভ রেজাল্ট, পজিটিভ বার্তা, পজিটিভ আউটকাম এগুলো কিন্তু প্রদান করতে চলেছে, নো ডাউট প্রদান করতে চলেছে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের আলোচনা করব সেটি সন্তান ভাগ্য। আর সন্তান ভাগ্য নিয়ে সত্যি কথা বলতে কি উত্তর ফাল্গুনির সিংহরাও ভুগছেন, কন্যারাও ভুগছেন। তো সিংহের ক্ষেত্রে যে ভোগান্তিটা বর্তমানে রয়েছে সেটি কিছুটা মিটিগেট হবে, কিছুটা মিনিমাইজ হবে, কারণ আপনার সন্তানের একটা ভালো জায়গা, ভালো স্টেটাস সেটা কিন্তু লক্ষ্য করা যায়। অনেকে সন্তান কর্মজীবন নিয়ে খুব ডিপ্রেশনে আছেন এবং আপনার সাথে শেয়ার করে আপনি হয়তো শুধু চোখের জলটুকুই ফেলতে পারেন, সেটা ব্যতীত অন্য কিছু নয়। তবে এটুকুনি আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এটুকু আপনাদের আমি কথা দিচ্ছি, সেই জায়গাটাকে এনহান্স করার মতো অবকাশ আমরা কিন্তু দেখতে পারবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের। এবং প্র্যাকটিক্যালি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে যাদের সমস্যাটা হচ্ছে দাম্পত্যে, সেটিও কিন্তু ধনাত্মক দিকে যাবে। সময়টা মাথায় রাখতে হবে প্রথম 4 মাস অথবা শেষের দিকের 3 মাস। অনেকে শেয়ার মার্কেট করেন এবং দেখুন শেয়ার মার্কেট মানে নেগেটিভ নয়। অনেকে ভাবেন শেয়ার মার্কেট হয়তো অনেকটাই ওই ফাটকার মতো, ডেফিনেটলি না। কারণ শেয়ার মার্কেটে রীতিমতো পড়াশোনা করে আপনাদেরকে ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, এবার অনেকে আছেন পড়াশোনা করে না, ভাগ্যের উপরে বেস করে ইনভেস্ট করে, তাদের ব্যাপারটা আমরা অ্যাসাইড রাখি, কিপ অ্যাসাইড। বাট যারা পড়াশোনা করে রীতিমতো একটা প্রফেশন হিসেবে নিয়েছেন শেয়ার মার্কেটটাকে, তাদের কিন্তু 2023-এও সমস্যা এসেছে এবং অনেকের বড় সড়ো সমস্যা হয়েছে, যে কারণে আপনাকে লোনস ইত্যাদি ইত্যাদি ম্যাটারও কানেক্টেড হয়েছে। অনেক উত্তর ফাল্গুনী হয়েছেন 2023-এ লোনসের সাথে কানেক্টেড হয়ে গেছেন, ইএমআই এর সাথে কানেক্টেড হয়ে গেছেন এবং একটা ভারী অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে, যেটা নিয়ে আপনার মানসিক উদ্বেগের জায়গা অনেকটা বেশি। আমি এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, এই জায়গাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো জায়গা আমরা 2024-এ কিন্তু পাবো। প্রথম দিকেও সম্ভাবনা আছে, শেষের 3 মাসও কিন্তু পজিটিভ যাবে। মোটামুটি মে থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা রাখতে হবে, কারণ এই সময়টা কিন্তু পিক টাইম। আর নতুন কর্মজীবন নিয়ে একটা কথাই বলবো, যারা চাকরির চেষ্টা করছেন, গভর্নমেন্টের জন্য অনেকে চেষ্টা করছেন, তাদেরও কিন্তু পজিটিভ একটা দিশা আসবে। আচ্ছা, উত্তর ফাল্গুনের ক্ষেত্রে যারা পলিটিশিয়ান, সিংহ রাশি প্রচুর আছেন, একটু হলেও ভালো সময় আসবে, এটুকু অ্যাসিওর্ড আপনাকে আমি করতে পারি, এটুকু অ্যাসুরেন্স আপনাকে আমি দিতে পারি। চলুন এর পরের বিষয়টা আমরা দেখি, অর্থাৎ কন্যা রাশির মধ্যে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে মে থেকে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরের অ্যাপ্রক্স ধরুন 9 তারিখ পর্যন্ত আপনাদের টাইমিংটা ভালো যাবে এবং এই সময়ে দেখা যাবে অনেক ক্ষেত্রে পজিটিভিটি আসছে। সবার প্রথমে
মনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসবে। দেখুন অক্টোবরের পরে আমি বারবার বলতাম ফাইনালস ভালো হবে, ফাইনালস ভালো হবে। অনেকের কিন্তু ফাইন্যান্সের জায়গা আগে থেকে বেটার এবং আমার মনে হয় আপনারও বেটার হয়েছে। যদি না হয়ে থাকে এটুকুনি আশা রাখতে পারেন যে হয়ে যাবে। ফাইন্যান্স নিয়ে অত ভোগাবে না। কিন্তু যেটা নিয়ে আপনাদের ভোগাচ্ছে এবং সেটা নিয়ে যদিও আমি শেয়ার করি না, সেটা হলো মানসিক চাপ। প্রচণ্ড পরিমাণে রয়েছে। ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার এখনো পর্যন্ত কন্যার নিতে হচ্ছে এবং উত্তর ফাল্গুনীকে ডেফিনিটলি নিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো নিতে তো হচ্ছে সবই তো বোঝা গেল, এটা থেকে কি বেরোনো যাবে? ইজ ইট পসিবল? ডেফিনিট। আমি আপনাদের বলি এই জায়গাটা আপনাদের সঠিক একটা মার্গে আসবে কবে জানেন? ২০২৪ মে মাসের ১ তারিখ। কেন জিজ্ঞাসা করুন? কারণ আপনার রাশিতে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতি আপনার আ লগ্ন বা রাশি সাপেক্ষে নবমে অবস্থান করবে। অসম্ভব ভালো কম্বিনেশন। এর ফলে দেখা যাবে অনেকেরই স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মেন্টাল প্রেশার অনেকেরই কমবে এবং এর সাথে, সাথে রিলেশনশিপস যে প্রবলেমগুলো রয়েছে, আপনার ওয়াইফকে একটা কর্মজীবনে আপনি এন্টার করাতে চাইছেন কিন্তু সেখানেও বাধা। পার্লারের কাজ শিখলেও কিন্তু কিছু করতে পারছে না। কেক বানানো শিখলেও কিছু করতে পারছে না। একটা ক্রিয়েটিভ বাট সার্টিফিকেট কোর্স করেছেন কিন্তু সেটাকে যে কাজে লাগাতে হবে, হাউ টু অ্যাপ্লাই দ্যাট, এই জায়গাটা কিন্তু তৈরি করতে গিয়ে নানা রকমের বাধা-বিঘ্ন বারংবার again and again that you have to face, আপনাকে ফেস করতে হচ্ছে এবং এটা সত্যিই যন্ত্রণাদায়ক। এই ধরনের পরিস্থিতি যদি আসে, সেটা কিন্তু প্রকৃত অর্থে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি। তবে এটুকুনি আপনাদের আমি বলতে পারি, উত্তর ফাল্গুনির অনেক টেনশন কমবে। কন্যার উত্তর ফাল্গুনির অনেকটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এবং প্র্যাকটিক্যালি আমরা অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্ট, পজিটিভিটি এই জায়গাগুলো দেখতে পারবো। অনেকে স্পিরিচুয়াল ম্যাটারের সাথে কানেক্টেড, তাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকে পিতার সাথে এতটাই খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে বিগত দিনগুলির মধ্যে, বিগত বছরগুলির মধ্যে, হয়তো আলাদা জায়গায় থাকেন, হয়তো কথাটা সেইভাবে হয় না, হয়তো হ্যাঁ বাবা কথা বলি কিন্তু সেই যে অন্তরঙ্গতা, দেখুন পিতা হচ্ছে বন্ধু এবং পিতা এবং মাতা, মা এবং বাবার থেকে ভালো কোনো বন্ধু হয় না। যদিও কন্যার ক্ষেত্রে আমি বারবারই দেখেছি এদের সাধারণত মায়ের সাথে অ্যাটাচমেন্টটা বেশি থাকে, তবে উত্তর ফাল্গুনির অনেকেরই পিতার সাথেও অ্যাটাচমেন্ট থাকে এবং সেটা এখন ডিস্টার্ব আছে অনেকের। তো সেই জায়গাটা কিছুটা রেকটিফাই করতে পারবেন। ওভারঅল কর্মজীবন এনহান্স করবে। যারা সেলফ প্রফেশনে আছেন প্রভূত ডেভেলপমেন্ট পাবেন, কারণ আপনাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এটা শুভ সমন্বয়। মে থেকে মোটামুটি ধরুন অক্টোবর পর্যন্ত এই যে সময়টা, এটা আপনাদের জন্য নিশ্চিতভাবে শুভ যাবে এবং বেশ কিছু নতুন যোগাযোগ, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন এগুলো করতে পারবেন। অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু শুভ হবে, তবে বিদেশ থেকে ফিরে আসার যাত্রাটা শুভ নয়। ফিরে আসার পরে হয়তো কিছুদিন ওয়ার্কলেস হিসেবে থাকতে হতে পারে, এটা কিন্তু ভাবার বিষয়। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, ডোন্ট চেঞ্জ ইউর জব বিফোর এপ্রিল 2024। এপ্রিলের পরে চেঞ্জ করুন, কোনো অসুবিধা হবে না, তার আগে চেঞ্জ না করাই বেটার। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ডিভোর্স রিলেটেড প্রবলেম চলছে, একটু সময় দিলে কিন্তু বিষয়টা সঠিক দিকে যাবে। দেখুন সপ্তমে রয়েছে রাহু, সপ্তমে রাহু, ষষ্ঠে শনি ভালো ফল দেয়, যে কারণে আপনাদের কর্মজীবনেরও একটা এক্সপেকটেশন, পজিটিভ এক্সপেকটেশন রয়েছে। ইভেন যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন ফর এ লং বেস, তাদেরও কিন্তু একটা এক্সপেকটেশন থাকবে। বিশেষ করে যারা একটু হাই পোস্টের জন্য ট্রাই করছেন, সিজিএল, সিএইচএসএল, সিজিএলটা মূলত একটু হাই পোস্ট বা একটু হাই লেভেলের জব, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, হ্যাঁ এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য ট্রাই করছেন, তাদেরও কিন্তু কিছুটা পজিটিভিটি আসছে। যারা সিএ পড়াশোনা করছেন কিন্তু কমপ্লিট করতে পারছেন না, একটা ধনাত্মক ভাইবস আমরা পাবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের লিটিগেশন ওরিয়েন্টেড ম্যাটার থেকে মানসিক প্রেশার ট্রিমেন্ডাসভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি ভাবে হয়ে থাকে কন্যা এবং নক্ষত্র নিয়ে আলোচনা করছি উত্তর ফাল্গুনী নক্ষত্র। তবে একটা কথা বলি, দয়া করুন, দাক্ষিণ্যতা দেখান কিন্তু উপযুক্ত জায়গায়। আজকে যে আপনার হেল্প পেয়ে খুশি, কাজে লাগালো, তাকে হেল্প করুন। কিন্তু যাকে বারবার হেল্প করছেন এবং হেল্প করার পর এই ধরনের একটা প্রতিক্রিয়া, সেটা তো আমি পারতাম। আমি এমনও দেখেছি ছোটখাটো হেল্প করে দেন, এই মোবাইল ডিস্টার্ব হয়েছে একটু ঠিক করে দিন, পরে দেখা গেল সেই বলছে এটা তো আমিও পারতাম, বা একটা ডিস্টার্ব হয়েছে হেল্প করে দিন। এবং কন্যা তো অত্যন্ত পারক রাশি, কন্যার এত বেশি অ্যাক্টিভিটি, এত বেশি দক্ষতা, জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন, এত কিছু পারে কন্যা। তবে কন্যার প্রবলেমটা হলো এদের প্রপার যে সম্মান, বিশেষ করে উত্তর ফাল্গুনি, আমি প্রথম থেকে উত্তর ফাল্গুনি নিয়ে কিন্তু কথা বলছি,
এবং এদের দেবতা হচ্ছেন দ্বাদশ আদিত্যের একজন। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আদিত্য, দ্বাদশ আদিত্যের একজন, যে হলেন আর্যমান বা আর্যমান। হিন্দি এবং বাংলায় আপনারা জানেন একটা উচ্চারণগত ডিফারেন্স থাকে। তো সেই আর্যমানের ক্ষেত্রে বেশ কিছু ধনাত্মক ভাইব, চরিত্রের মধ্যে বেশ কিছু ধনাত্মকতা সেটা কিন্তু বিস্তার করে এবং সেটা আপনাদের মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি সিম্পল ম্যারিটাল লাইফ। ম্যারিটাল লাইফ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিছুটা পজিটিভ আশা রাখা যায় মে মাসের পর থেকে। আর রইল বাকি হচ্ছে রিলেশনশিপ। আগে বলেছি আমি, ওটা পজিটিভ দিকে যাবে। যারা বিজনেস করেন মোটামুটি ভালো। বিদেশে যাত্রা নিয়েও আলোচনা করলাম, তবে এটুকুনি আপনাদের বলে রাখি, যারা বিদেশে মেডিকেল পারপাস যেতে চাইছেন, মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের ধনাত্মক হবে। আর কন্যার হেলথের একটি ইমপ্রুভমেন্ট আমরা মেয়ে থেকে পাবো। আপাতত টুকটাক ভোগান্তি থাকছে, ওটা একটু ভোগে নেয়। আর মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের জটিলতা চলছে তাদের কিন্তু একটু পজিটিভিটি আসবে। কন্যা হচ্ছে মা অন্তর্জীবন। ম্যাক্সিমাম কন্যা রাশির মায়ের সাথে সম্পর্ক খুব ভালো থাকে এবং যারা মাকে শ্রদ্ধা করেন, বিশেষ করে কন্যা রাশি, প্রত্যেকে, নট অনলি কন্যা রাশি, তাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়। আর কন্যার যদি মায়ের পরামর্শে অগ্রগতি হয়, কন্যার রাশি জাতক জাতিকারা যদি মায়ের কথা শুনেই এগোয়, তাহলে দেখবেন ফলটা অনেক বেশি হয়। নিজের সিদ্ধান্তের থেকেও মায়ের সিদ্ধান্ত আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আচ্ছা, যাই হোক, আমরা আজকের অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি। টিপস আমি পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব। আর উত্তর ফাল্গুনি নিয়ে বিশেষ কিছু বলার নেই, এই বিষয়গুলো আমরা পজিটিভ দিকে দেখতে পারবো। ওভারঅল দুটো বিষয় বুঝলাম। রবির উত্তর ফাল্গুনি বা সিংহ রাশির উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আমরা দেখব ফলাফল এপ্রিল পর্যন্ত ভালো, আবার অক্টোবরের পর থেকে ভালো। আর কন্যার উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আমরা দেখব মে থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ভালো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।